বন্ধু দুলুনি হাতে সেই নন্দিনী। আরে চলেশ্বর দিল নাচানো খেল, বেটা ছেলে রাজেশ খান্না, মেয়ে ছেলে নন্দিনী, আর খুশিতে প্রেম চোপড়া। अरे झूठ बोले कौवा काटे, काले कौवे से डरियो, मैं मरके चली जाऊंगी तुमसे डरियो, मैं मरके चली जाऊंगी तुमसे डरियो। इसे कथा मानबो ना बाबू, देखली ना सिर्फ तो घुरपा खाए। কতদিন বলেছি ও রানী, রানী ও রানী পর্দার উপরে নাচো কেন গো? আমার সিদ্ধ ঘাটির ওপর নাতি বড় নাতি বড় যা বাবু মশাইরা ওকে আসতেছে। আরে ঘাড় ঘোড়ান দেখেন কে আসতেছে, দেখেন সাহসে নন্দিনী জ্যান্ত মুখখানা দেখবি দুবেলা একেবারে উর্বশীর সবার ঘরে ঢুকবি রে বেটা। এরপরে আর কথা চলে না, আমি ফটকে দালালের হাত দুকানি ধরি বলি আমি চিত্ত সমর্পণ করতেছি বাবু। এরপর ফটকের পেছনে চললাম, পুষ্পবৃক্ষের কাপাসায় নন্দিনী দেবীর রনে এসে দাঁড়াইছি। নন্দা, আরে নন্দা, নন্দা। সেই দেবী সাইফোটের দেবী চক্ষুবে দেখুন আবার ধারা লেগেছে গো বাবু সাইরা। আরে ঘটনা আরে ঘটনা, আরে দেখে তা তোর কিরে বন্দার কাণ্ড সে গায়ে পেয়েছে। একেবারে দমার এটা একটু ভূমিকা হয়নি এই জগদানন্দা ওই শালা অরূপ কুমারের বাড়ি চাপ শালা এক সার্ভাইন্টে অরূপ এগুলো আমাকে চিনমার করে দিল। ওই পিছি মালি ভালো চেখেই দেখো না। যাবো না বন্ধু বান্ধব হবে না কি আমি চৌকাঠের বাইরেই যাবো না। দেখছিস পছন্দ হয় মিলন হলো এত দিনে, মিলন হলো এত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। দেখুন যে আমার কি অবস্থা, তা কি বলবো বাবু মশাই না, এক লাফে শুদ্ধ করে আমি তখন পেতালাম। জগতের সেরা সুন্দরী আমার ফাইন বলেছে। কি নাক কি মুখ সাকর যদি হতে হয় তাহলে চলে যাও দেবীর বাড়ি। শুটিং দেবীর একটু সময় নেই। আজ কলকাতা তো কাল মুম্বাই, তারই মধ্যে যেটুকু সময় ফাঁকা পেয়েছে, হ্যাঁ কিছু করে সিপি খুলে বোতল মুখে ধরেছে। বোতলকে বোতল খা। এই মানুষের মাল কখনো দেখিনি, কি সুন্দর সে লাগতো, তা কি বলবো। একটা যে সত্যি মাল কিন্তু কখনো বাইরের ঘরে বসে না, সভ্যতা চায়ের তলায় এই ঠাকুর ঘরে রাধা কৃষ্ণের মুখোমুখি বসে ঠাকুর ঘরে কেনা।
সুন্দর হয় তা শব্দ কি হয়? মানে মানে সামনেও হয় আমার পেছনেও হয়। হাঁস মিটো দেখি না বাবা, হাঁস মিটো আরে আপনি বলে দেখতে দেখতে একদিন রেস্ট হবে নিজের আঙুলটা পুরাই করলাম খালি সুতোই না তাই রানীর আশেপাশে ঘুরি আর হাঁস মিটো দেখতে থাকি। কি করলাম জানিস? কি করলাম জানিস? মতো একটা ফুটো করে নিলাম। আরে ফুটোই হলো আমার কাজ। ওই লেকট্রাসের বাড়ি ছাড়ার মূল্যে ওই ফুটো। এখন কি জানতাম, এখন কি জানতাম ওই 1 ইঞ্চির মধ্যে চোখ চালাইয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দুলে উঠতে দেখো। দেখি কি দেখি কি মাথায় একটাও চুল নেই গো, ফর্সা একেবারে হাড়ির তলা। ওই ফলস চুল সাজাচ্ছে, সারা মনে হতে লাগলো সারা কলকাতা ফলস চুল পরে দিতিং দিতিং নাচে আর গায় ঝুট বলে কাওয়া কাটে। শালা শালা হনুমানের টাইমে এখন আমার মনে কিক না ছেড়ে এক লাফে এসে বললাম শ্যামবাজারে গ্রামটি বই। বিপদ গ্রামে শুয়ে শুয়ে থাকি আর ভগবানের ডাকি, ভগবান ভগবান আর তোকে তুলে ফেলবো না, আমার একটা আশ্রয় করি দেয়া ভগবান, আর তোকে তুলে ফেলবো না। এই রে সহস্যুদ্ধ বাবুরা কি জেনে গেল বাবু ক্যান্সেল করা মদনের একটা স্বভাব। ভগবান ভগবান আর তো সাগলা হয়ে বাঁচতে পারিনি, একটা জায়গায় আমার আশ্রয় করে দেয়া হোক। ভগবান কিন্তু আমার ডাক শুনে পরের দিন ফার্স্ট রানে তিনি মোড়ে দর্শন দিলেন। রাম চলেছে গড়ের মাঠে, গঙ্গায় হাওয়া হচ্ছে, আকাশে 2-4টে তারা তখনো মিটিমিটি, রাজের পিদিম তখনো নেবেনি। হঠাৎ কানে এলো ভগবান আমাদের ডাকতেছে এক কেড়ে সংস্কৃত ভাষায়, মদনা মদনা। উঠাম উঠাম ধরফর করে উঠে দেখি ওই খানিকটা দূরে বসে খালিগা, গলায় বইতে হাতে কমণ্ডল। ভগবান ফার্স্ট রানে গঙ্গা স্থানে চলেছেন আর সোলো কাউড়াচ্ছেন মধুর সোলো। একটা বর্ণ তার বোঝা যায় আরে সংস্কৃত শোনাবি না? ভোরের হাওয়ায় আমার ভগবানের মধুর কণ্ঠস্বর থরথর করতেছে। কি সুন্দর বাবু গো, পা জড়ায় ধরে বলি বাবু 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 বদ্ধ করি নয় বাবু, দুটো পেটে কাছে শব্দ করছি তখন সেবা করবো, একটা আশ্রয় দাও বাবু। ওরে বাঞ্চন ছুঁয়ে দিলি খিস্তি ভগবান আমায় খিস্তি করলে? তাই তো দেখলাম। আচ্ছা আচ্ছা বাবুরা রিলিফের মাল টানবে, ঘুষির টাকা মারবে, এসব নিয়ে তো আমার কোনো আপত্তি নেই। বাবুরা এসব করবে, বাবুরা যদি এসব না করে তাহলে আর বাবু বাবুরা করবে, আমি তাতে 2-4 পয়সা কামাবো, নাহলে আমি আর ওই তেঁতুলি বিষ্ণু পোষালাম। ঠিক ঠিক তাই বলে বাবুরা আমার এত অসুন্দর হবে? কত জমে গেলাম বর্মশাই। এর 3 দিন পরে দুপুর 12:13 ওই হর্তুকি বাগানে আমি কর্ণদুলাই খেলা লাগছে। তেঁতুলে বৃষ্টি করতে আপনাকে সেবা করবো বলে ছুটি আলাম, দেশ ত্যাগ করে তোমার দেশ আপনার করেছি। কলকাতার বাবুরা চোখ কান পুঁতে তত পেটে লাথি যায়। বাবু বাবু তুমি বাবু খুঁজে বেড়াতে লাগলাম আর দু চক্ষু বলে দেখতে লাগলাম। কলকাতার বাবুরা ধারালো চুরি নিয়ে ইউনিয়নের থেকে বাজালেন, গাড়িতে আগুন ধরলেন, তার তেললেন, বোম ধরলেন। কি হলো বাবু সাইরা? ওই সুন্দর সুন্দর স্ট্যাচুগুলোকে কেটে কচু কাটা করলেন। আমি আমার মুন্ডুখানা মাথায় নিয়ে ছোটাছুটি করি আর বলি এই রে ভগবান, রাখতো তুলে ফেলবো না, আমার একটা আশ্রয় দাও, আমার এবার একটু দিতু অতি দাও। বল তুই কোন দলের লোক? কাজের ঠান্ডা সরাইলে মনে মনে বলি, ও বাবু বাবু তোমরা এমন করলি,
আমরা কেমনে যাই বাবু? না, তোমরা একটু সুন্দর হয়ে থাকো বাবু। কিসে থেকে যে কি হলো তোমাদের? তুই কেমন আছিস মদনা? তুই আমার যে ওই গ্যাসের লোক বদলা, আমি তোরে চিনতেই পারিনি। তোরেও আমি চিনতে পারিনি বদলা। আগে দুই মদনে দেখা হয়েছে বিকেল 5টার সময় দেশবন্ধু পার্কে ধারে। এই তেঁতুলের ভেঙা মদনের সাথে দেখা পাবো না। ভেঙা মদনা বাবা মশাইরা দুজনে পরাণ খুলে মদনা করে চমকে ওরা কি আপনার সাথেই আলাপ করেছে? ভেঙা মদনা বাবা মশাইরা কোথায় তার দেড় ফুট বুকের ছাতি, পাথর হেন হাতের গুলি। ওই হাড় ভেঙে পড়েছে। ওই রাস্তায় এসে টপকাবে। রাস্তায় বসে আছে হাঁপাচ্ছে। আর লালাচ্ছে গো বউ মশাইরা। আর বাজারে শাক পাতা খুলে এনে বিকেল 5টার সময় ওই তুলে হাড়িটায় শুক্ত করছে। জানেন তো বউ মশাইরা, ভেঙা মন্না সেই অত্য বড় কথাটা। পয়সার একমালা নারকেল। আর সে কখন কি হয় সেনা? শুনেছিস তেঁতুলের খবর? কি আছে? মোড়ক লেগেছে রে, মোড়ক। জানিস তো ফসল যা হলো, মিলিটারি খাবে বলে রিজার্ভ লোক করেছে। গ্রামের সব মানুষ ওই ঘ্যাটকলের পাতা খাচ্ছে। কত মানুষ মারা গেছে। হয়তো আমি এবারে চলে না, আমি তো এবারে একটা ব্যবস্থা করে দিবি। আমার একটা ব্যবস্থা করে দিবি। ঠ্যাঙ্গারে কোনোদিন আমি কাঁদতে দেখিনি বাবা মশাইরা। শুনেছিস কে রে? তোর বাপ ঘটনা খুঁড়ো হয়েছে কার? মনের খবর পাসনি? ঠান্ডে নড়তি খুঁড়ো গুলি খেয়ে ঘুরে পড়েছে। ধরাধরি করে তারা বাড়ি মেরে জানিস তো এখনো খুঁড়োর কথা। মূর্তি বলে মাঝধরি গেড়েটাও থাকতো। বাপ বেটা জ্বালালি ওরা ঘানে যেতে পারে? দেখবে না, দেখবে না, আমাদের দেখবে না। কি বলবি? কোথায় বলে বলে ফেরবে আমাদের গেড়ে একদিন ঠিক ফেরবে। তোর মন চায় না ঘরে ঘরকে তুলে ফিরে যেতে? ফিরে বল না, যাবি বল না। থুতু মদন একবার ফেলেছে, থুতু মদন আর খেলবে না। সরু শালির গরম ভাত, ইলিশ মাছ। মাস্টার এটা আমার ছিল না মাস্টার। এই বস, এইটা বস। শুরু করি। এই বসে পড়ুন বাবু মশাইরা। ফুল চলে এসেছে। মদন তেঁতুলে বসে পড়ুন মদন। ইলিশ মাছ, সরু চালির গরম ভাত আর গরমকালে তুষার ফোটা টক দধি। বাঘ বাজারে হরনাথ বাবুর বাড়ি খাটনে মদনের জুত খুব। কলেজ স্ট্রিটের মস্ত বড় কলেজের মাস্টার। আরে বইখানা কি এই মোটা মোটা, এত মোটা? আরে আর কি, এক একখানা শুনেছি রাসুদার মতো মোটা। হ্যাঁ, ডাক সাইডে পণ্ডিত হরনাথ বাবু
তা সন্দেহ হতে না হতে ওই হরনাথ বাবুর বৈঠকখানায় তখন বন্ধু বান্ধবদের ভিড়। এই গেরুয়া পাঞ্জাবি পরা একটা বন্ধু, এটা নাকি সুরের বন্ধু। এরা শুনেছি বড় বাজারে বিয়ের আরো আর সর্বক্ষণ খোঁচা দাড়ি মুখে একটা তা না পেরে মদন একদিন গিন্নিমাকে জিজ্ঞেস করলে, গিন্নিমা, ও গিন্নিমা, বলি ও বাবুর কি মা মরেছে? শুনে তিনি ম্যাকাল হেসে বললেন, এই সারা তোর মধ্যে আমার পেছনে দিয়ে রয়েছে। এই দেখোস? শুনে গিন্নিমা কাল হেসে বললেন, আরে মদন মা মরবে কেন? তুই যা করবি বাবু তার বিপরীত করবে। ধর তুই যদি প্যান্টের পেছনে বোতাম লাগাস, সারা সামনে বোতাম লাগাস, হ্যাঁ ও বাবু এমন খারাপ কি জানো কার? গেরুয়া। তা বাজারে দাম করি বাড়ার সাথে সাথে এই গেরুয়া শুনেছি প্রমোশন আসছে, এত বড় মুনির